السلام عليكم ورحمة الله. الحمد لله الأول بلا ابتداء والآخر بلا انتهاء ولا يسبقه حال حالا والصلاة والسلام على رسوله الكريم وعلى آله الطيبين وأصحابه المطهرين أما بعد. সকল প্রশংসা সকল গুণগান সেই মহাপরাক্রমশালী আল্লাহর শানে নিবেদিত, যার অপরিসীম করুণা ও দয়ার বদৌলতে ঐক্যের মহাআহ্বান নিয়ে, একতাবদ্ধ হওয়ার মহাসুর নিয়ে জামিয়া সালাফিয়ার এই প্রাঙ্গণে আমরা উপস্থিত হতে পেরেছি। সকলে বলে আলহামদুলিল্লাহ। তারপর পরে লাখো কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর, যিনি আরব অনারবের মাঝের ভেদাভেদকে দূর করেছিলেন, যিনি আরবের সকল গোত্রীয় ভেদাভেদকে দূর করে এমন এক ইসলামের দাওয়াত দিয়েছিলেন যেখানে মানুষ ছিল ভেদাভেদহীন, তাদের মাঝে ছিল ঐক্য, একতাবদ্ধতার সুর, মোহাব্বতের সুর, ভালোবাসার সুর। সেই মহামানবের প্রতি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্যে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা সেই বিষয় যে বিষয় নিয়ে আমি ঢাকায় গত বছর আলোচনা করেছিলাম, মুসলিম ঐক্য। সম্মানিত উপস্থিতি, শুরুতেই আসুন মুসলিম বিশ্বের কিছু অবস্থা আপনাদের সামনে পেশ করি। জুলুম, নির্যাতন, নিপীড়ন, দুঃখ, কষ্ট, এ জাতীয় সকল প্রকার বিশেষণ হচ্ছে মুসলিম বিশ্ব। আপনি মুসলিম বিশ্বের যে সাইড নিয়েই, যে প্রান্তর নিয়ে আলোচনা করতে যান না কেন, মুসলিম বিশ্বের যে বিষয় নিয়ে আপনি আলোকপাত করতে যান না কেন, আপনি সেখানে একটাই জিনিস দেখবেন, সেটা হচ্ছে দুর্বলতা। আজ কোথাও তো রক্তের নদী, কোথাও তো অশ্রুর বন্যা, কোথাও তো ক্ষমতার লড়াই, কোথাও তো মতভেদ আর মতাদর্শের মাঝে দ্বন্দ্ব। সম্মানিত উপস্থিতি, এত কিছুর মাঝেও আমাদের হতাশ হওয়ার কিছু নয়, কেননা মহান আল্লাহ তাআলা বলছেন লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ। মহান আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ওয়ালা তাহিনু, তোমরা দুর্বল হয়ে না, ওয়ালা তাহজানু, তোমরা দুশ্চিন্তা করো না, ওয়া আনতুমুল আ'লাউনা, তোমরাই বিজয়ী, তোমরাই সুউচ্চ যদি তোমরা মুমিন হও। সম্মানিত উপস্থিতি, বিশ্বের মুসলমানদের এই অবস্থা দেখে হতাশ হওয়ার কিছু নেই, আমাদের আছে জেগে ওঠার কাহিনী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে যখন ভণ্ড নবীদের আবির্ভাব হয়েছিল, যাকাত অস্বীকারীদের আবির্ভাব হয়েছিল, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম বিশ্বের এই লাগামকে শক্তভাবে আঁকড়ে ধরেছিলেন। যে রকম বিপদের মুখোমুখি মুসলিম বিশ্বে ইতিপূর্বে কখনো মুখোমুখি হয়নি, তবে আমরা সেই বিপদ থেকে উঠে এসেছিলাম। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পরে মুসলিম বিশ্ব যে বিপদের মুখোমুখি হয়েছিল, আমরা সেই বিপদ থেকে উঠে এসেছিলাম। উমাইয়াদের পতনের পরে আমরা আব্বাসীয় হয়ে মুসলিম বিশ্বে আবির্ভাব হয়েছিলাম। আব্বাসীয়দের পতনের পরে আমরা উসমানীয় হয়ে এই বিশ্বে আবির্ভাব হয়েছিলাম। হালাকু খান, চিঙ্গিস খানের ধ্বংসলীলার পরে আমরা মিশর থেকে এসেছিলাম, তুর্কিস্তান থেকে এসেছিলাম, সালাউদ্দিন আইয়ুবী হয়ে বাইতুল মাকদাস দ্বিতীয়বার জয় করেছিলাম। সম্মানিত উপস্থিতি, একের পর এক মুসলমানদের উপরে স্টিম রুলার চালানো হয়েছে, অত্যাচারের নীল নকশা আঁকা হয়েছে, কিন্তু মুসলিম বিশ্ব কোনোদিন দমে যায়নি। কখনো তো ওসমান বিন আরতাগুলের আকৃতিতে, কখনো তো সালাউদ্দিন আইয়ুবীর আকৃতিতে, কখনো তো ইউসুফ বিন তাশকিনের আকৃতিতে, কখনো তো খলিফাতুল মুসলিমিন আব্দুল হামিদ তানিয়ের আকৃতিতে মুসলিম নেতাগণ মুসলিম বিশ্বে আবির্ভূত হয়েছিলেন এবং এই মুসলিম বিশ্বকে শাসন করেছিলেন এবং বিশ্বের সাম্রাজ্যবাদীদের নেতাদেরকে দেখিয়ে দিয়েছিলেন যে আমরা মুসলিমেরা, আমাদের বিরুদ্ধে তোমরা যতই চক্রান্ত করো না কেন, আমরা মহান আল্লাহ তাআলার প্রেরিত পবিত্র কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সুন্নাতকে আঁকড়ে ধরে আমাদের এই রাজ্য, আমাদের বিশ্বের সিংহদ্বারে আমাদের এই লা ইলাহা ইল্লাল্লাহ ঘোষিত পতাকা আজীবন উড্ডীন রাখবো। আমি আজ এই জালসা থেকে আপনাদের বলবো, ভয় পাওয়ার কিছু নেই। সবে তো খেলাফত শাসন শেষ হওয়ার 100 বছর হয়েছে। মহান আল্লাহ তাআলা আমাদেরকে আবার সাহায্য করবেন, আমরা আবার খেলাফত শাসন কায়েম করব। আমি আপনাদের দেখাই খেলাফত শাসন, আবার মুসলিম বিশ্বের শাসন কতটা আমাদের জন্য কার্যকরী। এর মধ্যে আমি আপনাদের সামনে কিছু বিশেষ প্রেসিডেন্টদের নাম আপনাদের সামনে পেশ করব। সম্মানিত উপস্থিতি, ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন এসেছিলেন মুসলিম বিশ্বে। ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন এসেছিলেন মুসলিম বিশ্বে, যিনি শুধু একজন ইরাকের প্রেসিডেন্ট ছিলেন না, তার মৃত্যু শুধু একজন ইরাকের প্রেসিডেন্টের মৃত্যু ছিল না, তার মৃত্যু ছিল মুসলিম বিশ্বের এক শক্তিশালী স্তম্ভের ভেঙে যাওয়া। মুআম্মার আল গাদ্দাফি লিবিয়ার প্রেসিডেন্ট, তার মৃত্যু শুধু একজন লিবিয়ার প্রেসিডেন্টের মৃত্যু ছিল না, তার মৃত্যু ছিল জাতিসংঘে মুসলমানদের অধিকার নিয়ে বলিষ্ঠ কণ্ঠস্বরের শাহাদত বরণ।
সৌদি আরবের বাদশাহ ফাইসালের শাহাদত বরণ শুধু একজন সৌদির প্রেসিডেন্টের শাহাদত বরণ ছিল না, তার শাহাদত বরণ ছিল মুসলিম বিশ্বের এক শক্তিশালী স্তম্ভের শাহাদত বরণ। পাকিস্তানের প্রেসিডেন্ট শহীদ জিয়াউল হক জিয়ার শাহাদত বরণ শুধু একজন জিয়াউল হক জিয়ার শাহাদত বরণ ছিল না, তার শাহাদত বরণ ছিল মুসলিম বিশ্বের ঐক্য নিয়ে যারা চিন্তা ভাবনা করতো তাদের মধ্যে একজন দূরদর্শী নেতার শাহাদত বরণ। আজ এ কথা বলতে গিয়ে আমি আপনাদেরকে আরো একটা কথা বলবো, বাংলাদেশের প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবরণ শুধু একজন আওয়ামী লীগের নেতার মৃত্যু ছিল না, শেখ জিয়াউর রহমান জিয়ার মৃত্যুবরণ, বিএনপির প্রেসিডেন্ট বাংলাদেশের প্রেসিডেন্টের মৃত্যুবরণ শুধু একজন বাংলাদেশের প্রেসিডেন্টের মৃত্যুবরণ ছিল না, তাদেরকে মৃত্যুবরণ করিয়ে তাদেরকে হত্যা করিয়ে বাংলাদেশকে নেতৃত্বহীন করা হয়েছিল। এটা ছিল সাম্রাজ্যবাদীদের একটা চক্রান্ত। সম্মানিত মুসলিম ভাইয়েরা, সাম্রাজ্যবাদীদের ইহুদিদের ওই কালো সাদা চামড়ার অধিবাসীদের চক্রান্তকে বোঝার চেষ্টা করুন। তারা এই মুসলিম বিশ্ব নিয়ে কত প্রকার নীল নকশা এঁকেছে। আমি এই সমস্ত নেতাদের নাম দিয়ে আপনাদেরকে কথাই বলতে চাই, আমাদের সুদিন বেশি দূরে নয়, এককে হত্যা করেছে আমরা আরেক হয়ে আবির্ভাব হয়েছি, আমাদের যত হত্যা করবে নতুন নতুন আসবে। আমি আপনাদেরকে কথাই বলবো, ইরাকের প্রেসিডেন্টের হত্যা এতটাই সহজ ছিল, ইরাকের প্রেসিডেন্টের হত্যা তাদের জন্য এই জন্যই সহজ ছিল যে আমরা তার জন্য সে ভালোবাসা রাখিনি, তাকে আমরা আমাদের নিজের দেশের প্রেসিডেন্ট মনে করতে পারিনি, মুআম্মার আল গাদ্দাফিকে নিজের দেশের প্রেসিডেন্ট মনে করতে পারিনি, শহীদ জিয়াউল হক জিয়াকে নিজের দেশের প্রেসিডেন্ট মনে করতে পারিনি। অথচ উচিত ছিল তাদের এক একজনের মৃত্যুবরণকে, এক একজনের শাহাদত বরণকে নিজের দেশের প্রেসিডেন্টের শাহাদত বরণ মনে করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আল মুমিনু লিল মুমিনি কালবুনিয়ানিল মারসুস ইয়াশুদ্দু বা'দুহু বা'দা। সম্মানিত উপস্থিতি, মুসলমানদের বিজয় লাভের আরো কিছু কথা শুনে যান। আমরা এই বিশ্বে কত দ্রুত এই বিশ্বের উপর ক্ষমতা আয়ন করতে পারি। বর্তমান বিশ্বের ৭৫% বিজনেস মুসলিম বিশ্বের সাথে সংশ্লিষ্ট। বর্তমান বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদার্থ সোনা, তেল এবং গ্যাস, যার ৭৫% মুসলিম বিশ্বের অধিকারী। সম্মানিত উপস্থিতি, আপনি যদি আজ প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগরের উপরে আপনার সৈন্যবাহিনীতে ক্ষমতা আয়ন করতে চান, তাহলে আপনাকে যে সমুদ্র ব্যবহার করতে হবে সেটা হচ্ছে লোহিত সাগর, যেটা সম্পূর্ণটাই মুসলমানদের। সম্মানিত উপস্থিতি, বর্তমান সময়ের তেল এবং গ্যাস নিয়ে যাওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সাগর হচ্ছে ভূমধ্য সাগর, যার 4/3 মুসলমানদের। বর্তমান সময়ের সবচেয়ে দ্রুত গতির পথ আকাশ ব্যবস্থা হচ্ছে মুসলমানদের, কেন মুসলমানদের আকাশ সীমার সবচেয়ে সহজ এবং দ্রুত গতির পথ হচ্ছে মুসলমানদের আকাশ সীমা। কেউ যদি এই বিশ্বের আকাশ সীমাকে ব্যবহার করতে চায় তাহলে মুসলমানদের দেশসমূহের উপর দিয়ে যেতে হয়। আমি আমার এই বিশাল ফ্রিজ দ্বারা, এই বিশাল লিস্ট দ্বারা, এই বিশাল সূচিপত্র দ্বারা আমি আপনাদের সামনে এই কথাই বলতে চাই, মুসলিম বিশ্বের বিজয় লাভ করা অত্যন্ত সহজ। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা হতে পারিনি একজন সালাউদ্দিন আইয়ুবী, হতে পারিনি একজন উমর ইবনুল খাত্তাবের প্রকৃত উত্তরসূরি। যেই জন্যই আমাদের স্বাধীনতা লাভ, আমাদের খেলাফত শাসন অত্যন্ত মুশকিল হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, মুসলিম বিশ্বের হাকিকত নিয়ে আমি আপনাদের একটা কথা বলবো, যেটা ফ্রান্সের ওয়াজিরে খারিজা বলেছিলেন 1952 সাল, ইন্নাল আলাম আল ইসলামিয়া ইমলাকুন মুকাইয়াদ লাম ইয়াকতাশিফ নাফসাহু হাত্তা আল-আন ইকতিশাফান তাম্মা ওয়ালাকিন ইউহাবিল আন ইয়াকতাশিফ ওয়া ইন ফাশিলনা আন তা'যীক নাহদাতিহি وإن فشلنا عن تعذيق نهضته لا يعرضنا لأخطار جسيمة ويجعلنا في محب الريح। তারা মুসলিম বিশ্বের ক্ষমতাকে বুঝেছিল। তারা বলছে মুসলিম বিশ্ব হচ্ছে এক আবদ্ধ শিকলে আবদ্ধ এক মহাদৈত্য, সে তার স্বাধীনতা লাভের জন্য প্রয়াসে ব্যস্ত, কিন্তু আমরা যদি তাদের এই স্বাধীনতা লাভ থেকে তাদেরকে বাধা দিতে না পারি তাহলে অবশ্যই সে আমাদের জন্য মহান বিপদ খাড়া করবে এবং আমাদেরকে পৃথিবী থেকে মিটিয়ে দিবে। সম্মানিত উপস্থিতি, মুসলিম বিশ্বের গুরুত্ব বুঝেছিল একজন খ্রিস্টান। দুঃখজনক হলেও সত্য, আমরা আমাদের সেই গুরুত্বের কথা বুঝতে পারিনি, আমরা আমাদের সেই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে অনুধাবন করতে পারেনি। আমাদের কিছু প্রেসিডেন্ট অনুধাবন করলেও তাদেরকে হত্যা করা হয়েছে, শাহাদত বরণ করা হয়েছে, তাদেরকে হত্যা করা হয়েছে, শাহাদত বরণ করানো হয়েছে। সম্মানিত উপস্থিতি, আজ বহির্বিশ্বের কথা কি বলবো, পুরা মুসলিম বিশ্বের কথা কি বলবো, আজ ঘরের কথা শুনুন, ঘরের কথা শুনুন। আজ তো কেউ জমিয়তে আহলে হাদিস, আজ তো কেউ জামাতে আহলে হাদিস, আজ তো কেউ আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ। আমি বলবো, আহলে হাদিস হওয়ার জন্য কি জমিয়তে আহলে হাদিস হওয়া জরুরি? আহলে হাদিস হওয়ার জন্য কি জামাতে আহলে হাদিসের কর্মী হওয়া জরুরি? আহলে হাদিস হওয়ার জন্য কি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশে যোগ দেওয়া জরুরি? আহলে হাদিস হওয়ার জন্য সালাফে সালেহিনের রেখে যাওয়া পথকে অনুসরণ করা জরুরি। আমাদের ইমানের সঙ্গে হচ্ছে আল ঈমান। ইমানটা কি? আত-তাসদীক বিল জিনান,
ওয়াল ইকরার বিল লিসান ওয়াল আমাল বিল আরকান, অর্থাৎ মুসলিম বিশ্বের আহলে হাদিসদের সঙ্গে যারা ঈমানের প্রতি বিশ্বাস স্থাপন করে। আপনি জামাতে আহলে হাদিস করেন, আপনি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ করেন, আপনি জমিয়তে আহলে হাদিস করেন, আপনি যে ঈমানে বিশ্বাসী আমিও সেই ঈমানে বিশ্বাসী। যদি আমাদের মাঝের বিভেদের মূল ভিত্তি আকীদায় হয়ে থাকে, তাহলে এই বিভেদ কিসের? আহলে হাদিস হওয়ার জন্য জামাতে আহলে হাদিসের কর্মী হওয়া জরুরি নয়, আহলে হাদিস হওয়ার জন্য জমিয়তে আহলে হাদিসের কর্মী হওয়া জরুরি নয়। এই বিভেদ দূর করুন, নিজেদের মধ্যকার অন্তর্দ্বন্দ্বকে দূর করুন। এক প্ল্যাটফর্মে এখন আজ এক হওয়ার সময় এসেছে। বিভেদকে দূর করুন, বিভেদকে দূর করুন। আহলে হাদিস হওয়ার জন্য আহলে হাদিস আন্দোলন বাংলাদেশে যোগ দেওয়া জরুরি নয়। আহলে হাদিস হওয়ার জন্য সালাফে সালেহিনের রেখে যাওয়া পথকে অনুসরণ করা জরুরি। সালাফে সালেহিন যাদের পথকে অনুসরণ করেছিলেন সাহাবায়ে কেরাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া পথকে অনুসরণ করা জরুরি। সম্মানিত উপস্থিতি, আমি আমার বক্তব্যের শেষ প্রান্তে এসে বাংলাদেশের দুই শ্রেণীর মানুষকে দুটো আহ্বান করব। প্রথম আহ্বান বাংলাদেশের আলেম সমাজকে নিয়ে। বাংলাদেশের আলেম সমাজের উদ্দেশ্যে আমি বলবো, আর কতকাল এভাবে জালসা করবেন? নিরপেক্ষ আহলে হাদিস আলেমদের নিয়ে ঐক্যের আহ্বান, ঐক্য ফ্রন্ট গঠন করুন। ঐক্যের আহ্বান নিয়ে বাংলাদেশের আহলে হাদিস দলসমূহের নিকট যান এবং তাদের দ্বারে দ্বারে ঘুরে ঐক্য ভিক্ষা চান, তাদের দ্বারে দ্বারে ঘুরে ঐক্য ভিক্ষা চান। আজ 4.5 কোটি আহলে হাদিস, আজ 3.5 কোটি আহলে হাদিসের ঐক্যের বড় দরকার। আজ বাতিলের ভিতকে নড়িয়ে দিতে আমাদের মধ্যকার ঐক্যের বড় দরকার। আমি আলেম সমাজের উদ্দেশ্যে বলবো, ঐক্য ফ্রন্ট গঠন করুন এবং প্রত্যেক দলের নিকটে যান। এবং ওই আলেমদের উদ্দেশ্যে বলবো, আমি আপনাকে কোনো ডিজে পার্টির অনুষ্ঠানে দাওয়াত দিয়েছিলাম না যে আপনি আমার দাওয়াতকে ক্যান্সেল করবেন। আমি আপনাকে কোনো কনসার্ট পার্টির অনুষ্ঠানে দাওয়াত দিয়েছিলাম না যে আপনি আমার দাওয়াতকে ক্যান্সেল করেছেন। আমি আপনাকে কোনো গান বাজনা বাদ্যযন্ত্রের অনুষ্ঠানে দাওয়াত দিয়েছিলাম না যে আপনি আমার দাওয়াতকে ক্যান্সেল করেছেন। আপনি জবাব দেন, কিসের ভিত্তিতে আপনি জামিয়া সালাফিয়ার সম্মেলনের আহ্বানকে, জামিয়া সালাফিয়ার দাওয়াতি পত্রকে নিক্ষেপ করেছিলেন? কেন আপনি আমার দাওয়াত পত্রকে রিজেক্ট করেছিলেন? আপনার উদ্দেশ্য যদি সিয়াসি হয়ে থাকে, দেখ আপনার মতো আহলে হাদিস আলেমের, দেখ আপনার মতো আহলে হাদিস আলেমের দরকার নেই। আপনার মতো আহলে হাদিস আলেমের আমরা ঐক্য চাই, আমরা ভেদাভেদ চাই না, ভেদাভেদহীন সমাজ চাই। আমরা ঐক্য চাই, এই সহিহ হাদিসের এই আকীদার মানুষগুলোকে নিয়ে আমরা ঐক্য চাই। সম্মানিত উপস্থিতি, আমার এই পর্যায়ে আমি শ্রোতা ভাইদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশের আহলে হাদিস সমাজে কেউ যদি আহলে হাদিসের দাওয়াত নিয়ে কাজ করে থাকেন, তাহলে হচ্ছেন আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ, আব্দুল্লাহিল বাকি কুরাইশি রাহিমাহুল্লাহ। তাদের এই দাওয়াতকে যারা নতুন রূহ দিয়েছিল, তাদের মধ্যে হচ্ছে অন্যতম ব্যক্তিত্ব ডক্টর মুহাম্মদ আসাদুল্লাহ আল গালিব হাফিজাহুল্লাহ, যিনি তার জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আহলে হাদিস আন্দোলনে আহলে হাদিসের দাওয়াত নিয়ে বাংলাদেশের আনাচে কানাচে দাওয়াত দিয়েছেন। তারপরেই শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ, তিনি বাংলাদেশের আহলে হাদিস সমাজ থেকে এবং বাংলাদেশ আহলে হাদিস সমাজ এবং নির্বিশেষে হানাফি সমাজেও কুসংস্কার দূর করার চেষ্টা করেছেন। তিনি যদি কুসংস্কার দূর করার চেষ্টা করে থাকেন, তাহলে ডক্টর মুহাম্মদ মুসলিহুদ্দিন হাফিজাহুল্লাহ বাংলাদেশের এক দূরদর্শী রাজনৈতিক নেতা। তিনি যদি বাংলাদেশের আহলে হাদিস সমাজের এক দূরদর্শী রাজনৈতিক নেতা হয়ে থাকেন, তাহলে শায়েখ আব্দুস সামাদ সালাফি হাফিজাহুল্লাহ, যার বদৌলতে আল মারকাতুল ইসলামিয়া সালাফি গড়ে উঠেছিল, যার বদৌলতে বাংলাদেশের আনাচে কানাচে অসংখ্য মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছিল, যার বদৌলতে বাংলাদেশের আনাচে কানাচে অসংখ্য মসজিদ গড়ে উঠেছিল, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ যদি সহিহ আকীদার দাওয়াত দিয়ে থাকেন, তাহলে তার পূর্বেও দাওয়াত দিয়ে গেছিলেন শায়েখ আব্দুল্লাহ ইবনে ফজল রাহিমাহুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আমার এই ওলামাদের নাম প্রেরণের দ্বারা এই কথাই বলতে চাই, তাদের প্রত্যেকের আলাদা আলাদা মর্যাদা রয়েছে, আলাদা আলাদা ময়দান রয়েছে, আলাদা আলাদা জায়গা রয়েছে। আপনার তাদেরকে নিয়ে কথা বলার অধিকার নেই। আপনি কি করে তাদের দিকে কালো কালি ছুড়ে দেন, আপনি তাদের দিকে কি করে কালো কালি নিক্ষেপ করেন, তাদের ইলমের পরিমাপ করার অধিকার তো আপনার নেই। আপনি কি করে তাদেরকে নিয়ে কটু মন্তব্য করেন, তাদের প্রত্যেকের আলাদা আলাদা জায়গা রয়েছে। আপনি না ডক্টর মুহাম্মদ আসাদুল্লাহ আল গালিব হাফিজাহুল্লাহকে গালি দেওয়ার ক্ষমতা রাখেন, আর না শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহকে গালি দেওয়ার ক্ষমতা রাখেন, আর না শায়েখ মুজাফফর বিন মুহসিন হাফিজাহুল্লাহকে গালি দেওয়ার ক্ষমতা রাখেন। তাদের ইলমের দিকে দেখতে গেলে তো আপনার টুপি পড়ে যাবে, তাহলে এই গালি কিসের? সম্মানিত উপস্থিতি, এই ধরনের গালি দেওয়া বন্ধ করুন। আপনার যদি জামাতবদ্ধ জীবন যাপনের হাদিস মনে থাকে, তাহলে আপনার এই হাদিস মনে থাকা দরকার, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। আপনার এই হাদিস মনে থাকা দরকার,
ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম হারামুন আলাইকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি শাহরিকুম হাযা ফি বালাদিকুম হাযা। তাহলে আপনি কিসের ভিত্তিতে এই সমস্ত আলেমদেরকে গালি দেন? কিসের ভিত্তিতে আপনি তাদের নিয়ে কটু মন্তব্য করেন? কিসের ভিত্তিতে আপনি আহলে হাদিস সমাজের মাঝে বিভেদ সৃষ্টি করেন? আমাদের দাওয়া একটাই, আমাদের পথ একটাই, আমাদের লক্ষ্য একটাই, তাহলে বিভেদ কিসের? সম্মানিত উপস্থিতি, আমি আমার বক্তব্যের সব শেষে এই কথাই বলবো, ঐক্যের আহ্বান দিয়ে ভেদাভেদ দূর করুন, মতভেদ দূর করুন। আকীদা এক, ময়দান এক, লক্ষ্য এক, রাস্তা এক। একবার হলেও বছরে জামিয়া সালাফিয়ার ঐতিহাসিক এই প্রাঙ্গণে ঐক্যের আহ্বান নিয়ে নিজেদের মধ্যকার ভেদাভেদ বলে এক হন। জামিয়া সালাফিয়ার এই সম্মেলন কোন দলের সম্মেলন নয়। জামিয়া সালাফিয়ার এই সম্মেলন কোন মতভেদের সম্মেলন নয়। জামিয়া সালাফিয়ার এই সম্মেলন সালাফে সালেহীনের সম্মেলন। জামিয়া সালাফিয়ার এই সম্মেলন সালাফে সালেহীনের মতাদর্শকে কায়েম করার সম্মেলন। সালাফে সালেহীনের জামিয়া সালাফিয়ার এই সম্মেলন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া আদর্শকে পুনরুজ্জীবিত করার সম্মেলন। জামিয়া সালাফিয়ার এই সম্মেলন মহান আল্লাহ তাআলার সেই বাণীর প্রতিষ্ঠার লক্ষ্যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। জামিয়া সালাফিয়ার এই সম্মেলন মহান আল্লাহ তাআলার এই বাণী ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, এই বাণী প্রতিষ্ঠার লক্ষ্যে জামিয়া সালাফিয়ার এই সম্মেলন। সম্মানিত উপস্থিতি, আমি আমার বক্তব্যের সর্বশেষে এসে মহান আল্লাহ তাআলার নিকট দোয়া করব, আল্লাহুম্মা আল্লিফ বাইনা কুলুবিনা, আল্লাহুম্মা আল্লিফ বাইনা কুলুবিনা, আল্লাহুম্মা আল্লিফহুম ওয়া হুম আলা শাফা হুফরাতিন মিনান নারি ফাআনকাদাহুম মিনহা ফাআল্লিফ বাইনা কুলুবিনা ওয়া নাহনু আলা শাফা হুফরাতিন মিনান নারি লিখতিলাফিয়্যা ফাআল্লিফ বাইনা কুলুবিনা ওয়াসলিহ যাতা বাইনিনা ওয়াজআল ফি কুলুবিনা মুহাব্বাতান লিইখওয়ানিনা ওয়াযহাব মিন কুলুবিনা গিলদাতান লিইখওয়ানিনা। হে রব্বুল আলামিন, তুমি আমাদের মাঝে ঐক্য দাও, আমাদের মাঝে আমাদের মুসলিম ভাইদের জন্য ভালোবাসা সৃষ্টি করে দাও। মহান আল্লাহ তাআলা আমাদেরকে আবারও এ ধরনের ইসলামী সম্মেলনে উপস্থিত হওয়ার তৌফিক দান করুন এবং আমাদেরকে আমাদের ঐক্যের পথে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন এবং ঐক্যের পথে সবচেয়ে সক্রিয় এই জামিয়া সালাফিয়াকে মহান আল্লাহ তাআলা কবুল করুন এবং এই জামিয়া সালাফিয়ার উপরে তার রহমতের ছায়া আজীবন বরকরার রাখুক এবং মহান আল্লাহ তাআলা এই জামিয়া সালাফিয়ার দ্বারা আহলে হাদিস সমাজের মাঝে ঐক্যকে প্রতিষ্ঠা করার তৌফিক দান করুক। ইয়া আল্লাহ, তুমি এই জামিয়া সালাফিয়াকে তোমার ঐক্যের ঘোড় সাওয়ার হিসেবে কবুল করো। ইয়া আল্লাহ, তুমি এই জামিয়া সালাফিয়াকে আহলে হাদিস সমাজের ঐক্যের সবচেয়ে বড় রাহবার হিসেবে কবুল করো। ইয়া আল্লাহ, তুমি এই জামিয়া সালাফিয়াকে আহলে হাদিস সমাজের মাঝের ভেদাভেদকে দূরকারী হিসেবে কবুল করো। আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।